হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এই যে চলে এসেছি। আর অনেক দিন ভিডিও ছাড়া হয় না, অনেক লেটে লেটে ভিডিওটা ছাড়া হচ্ছে, তোমাদের কাছে অনেক লেটে লেটে পৌঁছাচ্ছে। কন্টিনিউ করতে পারছি না, এখন একটু কাজ বাজ রয়েছে ঘরের দিকে, সবজি লাগানো হচ্ছে ওর জন্য। তা বাবার বাড়ি কালকে এসেছি, আম্ববাজিতে নিমন্ত্রণ হয়েছে। তা বাবার বাড়ি এসে এই কয়দিন একটু থাকবো। আর রান্নাবান্না করছে মা এখন। তা রান্নাবান্না তোমাদের সাথে তো শেয়ার করতে পারছি না। আর মা রান্না করছে, আজকে হাঁসের মাংস রান্না করছে, আর কাঁকড়া দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করেছে, আর ছোট মাছ ভাজা করেছে পেঁয়াজ দিয়ে, আর মিষ্টান্ন রান্না করেছে, সেমিয়া যাকে বলে। আর আম, দুধ, কাঁঠাল, মিষ্টি সব কিছুই রয়েছে। তা আমরা এমনভাবেই বানাচ্ছি, বাবার বাড়ি ডেকেছে। তা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আমাদের এখানে এই 3-4 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ একদম ঘরের সামনে সব জায়গায় এখন ভিজা রয়েছে। আর কিছুক্ষণ পরপরই মেঘলা হয়ে আছে, কিছুক্ষণ পরপরই হাওয়ার সাথে সাথে বৃষ্টিটা আসছে। আর বৃষ্টিটা কালকে পর্যন্ত অ্যালার্ট করেছে যে হবে বৃষ্টি, তারপর থেকে রোদ বেরোবে। তাই যে কালকে আমরা বিকেলের দিকে এসেছি। আর এই এখন রান্নাবান্না মার প্রায় মাংসটাই বাকি আছে। আর হাঁসগুলো দেখো চলছে কেমন। এই দুটো হাঁস খেলা করছে। আর এই তাঁবুর তলায় নারকেলের ছিলকাগুলো রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ যে শাকের মতন সব এই যে হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু এটা শাক না, এটা হলো তুলসীর চারা। এটা রাধা তুলসীর চারা। আর এখানে বড় বড় গাছ হয়েছিল, আর বৃষ্টি রোদ্রের সময় হয়েছিল, আর পেকে সব দানা পড়ে এখন চারা বেরিয়েছে, মনে হচ্ছে সব সর্ষে শাক বেরিয়েছে। এই পাশটা আর একটু ঘন করে বেরিয়েছে এই যে। আর এখন খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর হাওয়াটা দিলে ভালোই লাগে, কেন বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা এখনো তেমন, ঠান্ডাটা নেই। বৃষ্টি হচ্ছে রেগুলার, এই 3-4 দিন ধরে হচ্ছে। আর এই যে কেমন হয়েছে দেখো তুলসীর চারাগুলো, মনে হচ্ছে কত সুন্দর বড় বড় পাতা বেরিয়েছে। এই বড় বড় গাছ থেকে এই দানাগুলো পড়ে হয়েছে। আর এখানে একটা গাছ ছিল টগর ফুল গাছ, কেটে এই যে ছোট করে রেখেছে। আর অনেক বড় ছিল গাছটা, আমি তো আগে অনেক ভিডিওতে দেখিয়েছি। এই যে আমার কিন্তু বেশিরভাগ এই তুলসী গাছের চারাগুলোই অনেক বেশি ভালো লাগছে। কালকে এসে দেখি মনে হচ্ছে, আমার হাজব্যান্ড বলছে এগুলো কি শাক বেরিয়েছে, ভাজা করে খেতে হবে। আমি বলছি শাক না, এটা তুলসীর চারা, কত সুন্দর বেরিয়েছে। আর এখন বৃষ্টি তো পড়ে গেছে আমাদের এখানে, সব জায়গায় বৃষ্টি অল্প স্বল্প হচ্ছে, কিছুদিন বৃষ্টি হচ্ছে, কিছুদিন রোদ হচ্ছে। আর এই যে শাক, ঘ্যাটকোল যাকে বলে, আমরা এখানে বলি ঘ্যাটকোল গাছ এই যে বেরিয়েছে। মারা পাতাটা খেয়েছে একদিন বেটে। এই যে এটা কিন্তু রসুন দিয়ে জিরে দিয়ে ভেজে বাটলে কিন্তু ভালো লাগে, মনে হয় কি এক থালা ভাত এতেই খাওয়া হয়ে যাবে, অনেক সুন্দর লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে। আর আমাদের বাবার বাড়ি সবাই এটাই পছন্দ করে ভালো। আর এই যে জমিতে নতুন বৃষ্টি পড়েছে, আর এই যে গাছে মুচি ছাড়ছে, যে সুপারি গাছে, আর গাছে শো পোকা হয়েছে, যাকে বিছে পোকা বলে। তা ওইগুলো গাছে গাছে ঝুলছে, আর যেখানে সেখানে জলে ভেসে ভেসে, মানে কুয়ো টুয়ো রয়েছে ওর ভিতরে পড়ছে। তা ও বিষাক্ত এক ধরনের পোকা, জেনে লাগবে একদম ফুলে যাবে। দেখতেই পাচ্ছ আমার এই চোখটা ফুলে গেছে। আর এখানে আমি লবণ জল দিয়েছি, লবণ জলে বিষটা কেটে যায়। তা লবণ জল দেওয়ার 3-4 মিনিটের ভিতরেই আমার ঠিক হয়ে গেছে।
তা কিন্তু ফুলাটা একটু রয়েছে, আস্তে আস্তে কমে যাবে, কিন্তু চুলকানোটা আর নেই। লবণ জল অনেক সুন্দর জিনিস, বিষটা সঙ্গে সঙ্গে একদম কেটে দেয়। এই জায়গাটা এই যে একদম ফুলে গেছে, তা দেখতে পাচ্ছ এই যে লবণ জল দিয়েছিলাম। তা তোমাদের মা রান্না করছে, কি কি রান্না করেছে, পুঁই শাকের তরকারি আর মাছ ভাজা, ওটাই তোমাদের দেখাই। আর মাংসটা এখন চড়ানো হয়েছে, তা এখন চড়াচ্ছে। তা চলো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। অনেক দিন ভিডিওটা দেওয়া হয় না, দেওয়া হয় মাঝে মাঝে দেওয়া হয়, 2-1 দিন পর পর দেওয়া হচ্ছে, কাজ বাজের জন্য দিতে পারছি না আমরা। আর এই যে মা রান্না করেছে, এই যে কাঁকড়ার তরকারি, এখানে মাছ ভাজা রয়েছে, এখানেও মাছ ভাজা রয়েছে পেঁয়াজ দিয়ে, আর মাংসটা রান্না হচ্ছে। তা মাংসটা রান্না হয়ে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর মেঘলা মেঘলা তো আকাশটা রয়েছে। আর এই যে ফুল গাছগুলো ভালো ফুল হয়েছিল কয়েকদিন আগে পর্যন্ত, এখন একটু পাতা সব পেকে ঝরে যাচ্ছে, একটু ফুলটা কম আছে। আর এই যে গাছটায় প্রচুর পরিমাণে সে বড় বড় একটা পেয়ারা 1 কেজি ওজনের হয়, সেই পেয়ারাটা এই যে ধরেছে। এই একটা গাছ আর এই একটা গাছ, এই দুটো গাছ রয়েছে আমার বাবার বাড়িতে। একটা পেয়ারা প্রায় আধা কেজি 1 কেজি হয়ে যায়, অনেক বড় বড় পেয়ারা। আর খেতে কিন্তু পুরো মিষ্টি লাগে, কিন্তু পেয়ারাগুলো কি হয় 12 মাস হয় পেয়ারাটা। আর বৃষ্টির সিজন আসলে পেয়ারাটা না একটু আল মেরে দেয়, ভুমড়ায়, ওর জন্য নষ্ট হয়ে যায়। কিন্তু পেয়ারাটা 12 মাস হয়, 12 মাস খাওয়া যাবে একদম, পেয়ারাটা 12 মাস হয়। যেমন পেয়ারার একটা সিজন থাকে, কিন্তু এই পেয়ারাটা বড় পেয়ারা জাতের যে পেয়ারাটা 12 মাস হয়। আমরা 12 মাস বাবার বাড়ি খেতাম আগে, এখনও খাই, যখনই আসি বড় বড় পেয়ারা থাকলে তখনই খাই। আর আম্ববাজিতে এই যে বাবার বাড়ি এসে এই যে খাওয়া দাওয়া করছি। আর কে কোন কোন জায়গা, মানে কোন কোন জায়গায় কার কার ঘরে এরকম হয় আম্ববাজিতে খাওয়া দাওয়া হয়। অনেকে এখন তো পুজো তো অনেকে দেয় না, পুজোটা অনেকে বন্ধ করে রেখে দেয়, অনেক মন্দিরেও পুজোটা হচ্ছে না আমাদের এখানে। এই সময়টা পুজো বাচ্চারা দেওয়াও যায় না, 7 দিন সবাই পালে, 4 দিন হয়ে গেছে, আজকে 4 দিন। তা কালকে থেকে মাটিটা খুঁচা যাবে, কাজবাজ করা যাবে। এই কয়দিন ওই মাটিটা খুঁচা যাচ্ছে না, কোনো কাজবাজ করা যাচ্ছে না, তা কালকে থেকে আবার কাজবাজ শুরু করবে। তা আমরা এই কয়েকদিন থেকে তারপরেই যাব। সবজি টবজি লাগানো হচ্ছে, আমিই থাকবো, কিন্তু আমার হাজব্যান্ড ঘরে গিয়ে সব দেখবে, না হলে তো সবজি সব যা বৃষ্টি হচ্ছে এখন, সব গাছগুলো মারা যাবে, না হলে না দেখলে মাটিতে নষ্ট হয়ে যাবে, ভালোভাবে ট্রিটমেন্ট না করলে পোকা টোকা লাগে। তা ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখন একটু পরেই স্নান করতে যাব, 1টা বেজে গেছে, আর একটু পরে আমরা খাওয়া দাওয়া করব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো দেখতে থাকো। এই যে এখন স্নান টান করে এই যে চলে এসেছি, আর এখন খাওয়া দাওয়া করব। তা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তা চলো তোমাদের দেখাই। আর এই যে এখন খাওয়া দাওয়া চলছে। আর এই যে এখানে দিয়েছে এই যে মাংস, আম, এই যে সিমাই আর কাঁঠাল, আর এই যে কাঁকড়া দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি, আর আগেই খেয়ে নিয়েছে মাছ ভাজা। তা এইসবই আজকে এই যে খাওয়া দাওয়া চলছে, আর আমিও খেতে বসবো। তা চলো। আর এই যে এখন এই যে খেয়ে দিয়ে উঠলাম, তা একটু লেট হয়ে গিয়েছে খেয়ে দিয়ে উঠতে। তা ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে বলো। আর আম্ববাজিতে আমরা এত কিছু খেয়েছি, আর সবাই কেমনভাবে বানাচ্ছো সবাই কমেন্টে বলবা। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।